তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী। সন্ন্যাসীর কঠিন নিয়ম। পূর্বকথা। শ্বশুর ঘর যাবার স্বাদ। উলোর বামন দাসের সঙ্গে দেখা। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার, নবীন সেনের ওখানে তুমি গিয়েছিলে? মাস্টার, আজ্ঞা গিয়েছিলাম, নিচে বসে সব গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ, তা বেশ করেছ। তোমার ওরা গিয়েছিল? কেশব সেন ওদের খুড়তুতো ভাই। কেশব সেন ওদের খুড়তুতো ভাই? মাস্টার, একটু তফাৎ আছে। শ্রীযুক্ত নবীন সেনের একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিবৃত্তিতে কথা কইতেছেন। ঠাকুর নিবৃত্তে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, লোকে শ্বশুর বাড়ি যায়, এত ভেবেছিল বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? মনি, আজ্ঞা, ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছে সে আর পড়ে না। এই কথা আপনি বলেন, আপনারও ঠিক সেই অবস্থা। মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ, উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হল। আমি বললাম, আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরে রয়েছে। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবি আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি, ভগবতীর অংশ। কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে
বেশিক্ষণ কাছে বসতে দিন। একটু পরে হয় বলি, ঠাকুর দেখুগে যাও। তাতেও যদি না ওঠে, তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই। হরিবাবু, নিরঞ্জন, পাড়ে খোট্টা, জয়নারায়ণ, হরি উপেন ডাক্তারের ভাই। কি জিজ্ঞাসা করলাম, সেও বলে না, মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে, সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলেই প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? আবার কারু কারু তাকে আগলাতে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ। বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহাভাবিত। সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম। রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলুম, ওহ, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই সংসারীরা না জানি পরিবারদের কাছে কি রকম বশ। মনি, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবে। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল। আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকোতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ। কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না। আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো।
ছেলেগুলো দেখলাম, বুট পায়ে দেওয়া ইংরাজি পড়া, ঠাকুরের প্রেমোন্মাদ প্রভৃতি নানা অবস্থা। ঠাকুর মণিকে প্রশ্নোচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ: আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি: আপনার এরকম অবস্থা তো নয়, যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ। এই সব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকবৎ, আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা, এই সব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা, আবার পৌগণ্ড অবস্থা। 12-13 বছরের ছোকরার মতো ফচকেমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নষ্টি হয়। নারায়ণের গুণ। কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসীর কঠিন সাধনা। আচ্ছা, নারায়ণ কেমন? মণি: আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ: নাও, এর ঢোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। সে আমায় বলে, আপনি সবই অর্থাৎ অবতার। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোর বাক্স চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এই সব সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কালসাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত, না হয়
2 হাত, নয় অন্তত 1 হাত, সর্বদা তফাৎ থাকবে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল। মণি, আজ্ঞে হ্যাঁ, নিরঞ্জন, নরেন্দ্র কি সরল। শ্রীরামকৃষ্ণ, সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না, সব সময় এক ভাব, সরল লোক। ঘরের ভিতর একরকম, আবার বাড়ির বাহিরে গেলে আর একরকম হয়। নরেন্দ্র এখন বাপের মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে। ওর একটু হিসাব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়। শ্রীরামকৃষ্ণ নবীন নিয়োগীর বাড়ি নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। নবীন নিয়োগীর বাড়ি, সেখানকার ছোড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা, ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধরা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারো দিকে তাকাতে পারলাম না।